আসসালামু আলাইকুম। techasif.com এর পক্ষ থেকে MySQL ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা টাইম স্ট্যাম্প ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। তো টাইম স্ট্যাম্প ডাটা টাইপটা হচ্ছে আমরা যে ডেট টাইম ডাটা টাইপটা শিখেছিলাম এটার মতোই একদম সেম মোটামুটি, শুধুমাত্র কিছু ডিফারেন্স ছাড়া। ডেট টাইম কি করে? টাইম এবং ডেটটাও সে একসাথে নিতে পারে, তার এই ক্ষমতাটা আছে। টাইম স্ট্যাম্পটাও ডেট টাইমের মতোই টাইম এবং ডেট টাইমটাও নিতে পারে, কিন্তু পার্থক্যটা কোথায়? সেজন্য আমি আপনাদেরকে মাইস্কুল অফিসিয়াল ডকুমেন্টেশনে নিয়ে এসেছি। এখানে আপনারা যদি দেখেন যে আমরা ডেট টাইমের মধ্যে যে ডেটগুলো আমরা স্টোর করতে পারবো সেটার রেঞ্জ হচ্ছে 1001 থেকে 9999 1231। মানে এত সাল থেকে এত সালের মধ্যে যত ডেট আছে আমরা সবগুলো ডেট টাইম যে ডাটা টাইপটা আছে, যদি কোনো কলামের ডাটা টাইপ ডেট টাইম দেই সেই কলামে আমরা এই রেঞ্জের সবগুলো ডেট আমরা কি করব সেখানে স্টোর করতে পারবো। কিন্তু আপনারা যদি টাইম স্ট্যাম্পের ক্ষেত্রে দেখেন, সেক্ষেত্রে দেখুন এর রেঞ্জ হচ্ছে কত, 1970 সাল থেকে 2038 সাল পর্যন্ত। এর মধ্যে এই রেঞ্জে যে ডেটগুলো বা তারিখগুলো আছে সেগুলো শুধু আমরা ডাটাবেজে স্টোর করতে পারবো। তার মানে কি, যদি আমরা আমাদের কলামে 1969 সাল এই রেঞ্জের ওই ডাটার মানে ওই ডেটটা আমরা ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু সেটা টাইম স্ট্যাম্প হলে আমরা কিন্তু স্টোর করতে পারবো না। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ডেট টাইম ডাটা টাইপটা ইউজ করতে হবে। তো এখন প্রশ্ন আসে, সেটা হচ্ছে তাহলে টাইম স্ট্যাম্প যদি এত একটা টাইট, মানে বেশি না, জাস্ট কিছু সাল নিয়ে সে তৈরি, তাহলে আসলে আমাদের টাইম স্ট্যাম্পটার দরকার কি? এটার দরকার আছে। ধরুন আপনার ডাটাবেজে কোনো ইউজার রেজিস্ট্রেশন করতেছে, তো যখন সে যেই মুহূর্তে রেজিস্ট্রেশন করতেছে, তো বর্তমান সময়টা কি, এটা হচ্ছে 2021 সাল। তো আজকে যদি সে রেজিস্ট্রেশন করে তাহলে মানে আজকের সালটা কত? আজকের সালটা হচ্ছে 2021। আপনার কিন্তু ডেট টাইমের মধ্যে যাওয়া লাগতেছে না, ডেট টাইমও আপনি ইউজ করতে পারবেন। কিন্তু টাইম স্ট্যাম্পের একটা সুবিধা আছে, মানে বড় সুবিধা, সেটা হচ্ছে টাইম স্ট্যাম্পটা হচ্ছে 4 বাইট জায়গা নেয়, আর ডেট টাইমটা 8 বাইট জায়গা নেয়। তো যখন আপনি বুঝতেছেন যে টাইম স্ট্যাম্প দিয়ে আপনার কাজ হচ্ছে, তাহলে আজকে যে ইউজার রেজিস্ট্রেশন করবে প্রায় হচ্ছে আপনার 2038 সাল পর্যন্ত, এই ইউজারগুলোর রেজিস্ট্রেশনের যে সময়টা, এটা আপনাকে ডেট টাইমের মধ্যে তো সেভ করার দরকার নেই, আপনি ইচ্ছা করলে টাইম স্ট্যাম্পে সেভ করতে পারেন। কারণ 2038 সাল পর্যন্ত সে কী করবে, আপনাকে এই রেঞ্জের ডেট আপনাকে স্টোর করতে সে সাপোর্ট করবে। তো আমরা একটা নতুন টেবিল ক্রিয়েট করব কমেন্টস নামে। কলাম থাকবে তার দুইটা, একটা হচ্ছে কন্টেন্ট, তার ডাটা টাইপ আমরা দেব ভার্চার, সে 50 লেটার মতো লিখতে পারে, এবং সে কোন মুহূর্তে এই কমেন্টটা লিখতেছে সেই সময়টা আমরা ডাটাবেজে স্টোর করে রাখবো। ক্রিয়েটেড অ্যাট নামে একটা কলাম। তো এর ডাটা টাইপটা আমরা দেব টাইম স্ট্যাম্প, এবং এর একটা আমরা ডিফল্ট ভ্যালু দেব, ডিফল্ট নাও। তার মানে কি হলো, আমরা তো ইউজারের কাছে কখনো ডাটা ইনসার্ট করতেছে, কমেন্টটা করতেছে, সেই টাইমটা তো তার কাছে নেওয়ার দরকার নেই। আমরা ডিফল্ট ভ্যালু যদি নাও দেই, নাও মেথডটা কি করে, যে মুহূর্তে ডাটাটা এই টেবিলে আমাদের ইনসার্ট হবে সেই মুহূর্তের সময়টা সে নেয়। তো এই ক্রিয়েটেড ডেটা কি বসবে, এই কারেন্ট টাইমটা যখনই সে কমেন্টটা করবে সেই সময়টা ক্রিয়েটেড অ্যাটে সেভ হয়ে থাকবে, এবং সেই সময়টা আজকে যদি সে কমেন্টটা করে, এটা 2021 সাল, তার মানে তার রেঞ্জটা কিন্তু 2021-এ পড়তেছে, তার কিন্তু রেঞ্জটা এক্সিড হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এটা কিন্তু এখন ইজিলি ব্যবহার করতে পারি। তো আমরা রান করি। ওকে, আমরা যদি এখানে কিছু ভ্যালু ইনসার্ট করি, ইনসার্ট ইনটু কমেন্টস কন্টেন্ট, হাই ইয়োর কন্টেন্ট ইজ অ্যাভারেজ। তো আমরা যদি ইনসার্ট করি এই ডাটাটা, ওকে ইনসার্ট হয়ে গেছে। আমরা এখন দেখি, সিলেক্ট অল ফ্রম
কমেন্টস। তো আমরা যদি দেখি, আমরা দেখব কি, হাই ইয়োর কন্টেন্ট ইজ অ্যাভারেজ। তো এই যে আমরা কমেন্টটা আসলে কি করলাম, কমেন্টটা দেখলাম, দেখেন ক্রিয়েটেড অ্যাড, এটা ডিফল্ট ভ্যালু দেওয়ার কারণে ওখানে আমাদেরকে কোনো ভ্যালু দেওয়া লাগে না। ডিফল্ট ভ্যালু সম্পর্কে আমরা শুরুর দিকে এই কোর্সের আমরা ভিডিওতে দেখছিলাম ডিফল্ট ভ্যালুটা কী। তো সে অটোমেটিক নাও যে ফাংশনটা দিছে, নাও কি করে কারেন্ট ডেট টাইমটা দেয়, সে এখানে সেভ করেছে। এটা কত, 2021-9/7। তো আশা করি আপনারা ইউজটা বুঝেছেন। তো এটা আমরা আরও অন্যভাবে ইউজ করি। তো তো আমি আরেকটা দেখাই, তা ওই জিনিসটা আপনাদের আসলে খুবই উপকার করবে। তো আমরা আরেকটা টেবিল ক্রিয়েট করব, ক্রিয়েট টেবিল কমেন্ট টু, এর এর কলামও দেবো আমরা দুইটা, কন্টেন্ট এটা হবে ভার্চার দিলাম কত, 10, এটার কমেন্টের সাইজটা কমে দিলাম। এবং আমরা চাচ্ছি যে ইউজার কখন আপডেট করে কোনো ভ্যালু, কমেন্ট একবার কমেন্ট করলো, সে কমেন্টটা এর পরবর্তীতে কী করতে পারে, কমেন্টটা চেঞ্জ করতে পারে, সে কখন চেঞ্জ করে সেই ভ্যালুটা আমরা সেভ করে রাখবো। আপডেট অ্যাট, এটা টাইপ দেব কি, টাইম স্টাম্প, কারণ এটা আমাদের রেঞ্জটা এক্সিড করতেছে না। ডিফল্ট নাও, ডিফল্ট ভ্যালু নাও নিবে এবং অন আপডেট কারেন্ট টাইম স্টাম্প। এটা ওয়ারি হওয়ার কিছু নেই। এই যে এই অন আপডেট কারেন্ট টাইম স্টাম্প অথবা এখানে আমরা নাও দিতে পারি। এটা আসলে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যখন ওই আপডেট, ইউজার কখন আপডেট করতেছে এই সময়টাকে আপনি স্টোর করতে চাচ্ছেন, সেক্ষেত্রে বেশিরভাগ টেবিলেই দেখবেন আপনারা এইভাবে লেখা আছে। এটা আসলে কি করে, প্রথমে যখন আপনি এই কন্টেন্টে কোনো একটা কমেন্ট করবেন, ডিফল্টভাবে সে সেই মুহূর্তটা নিয়ে নেবে। প্রথমে এখানে কন্টেন্ট কমেন্টের সময়টা আপডেট এটা সেভ হবে, কিন্তু এরপরে যদি আপনি এই টেবিলে আপডেট অপারেশন কখনো চালান, সেক্ষেত্রে সে কী করবে, আমরা বলছি অন আপডেট, মানে যখন আপডেট হবে তখন কী হবে, আমরা বলছি যে কারেন্ট টাইম স্ট্যাম্প মানে ওই আপডেটের সময়টা তুমি এখানে সেভ করো। কারণ প্রথমে ইনিশিয়ালি সে যখন ইনসার্ট করলেন তখন সময়টা সেভ করলো, আর যখনই আপডেট করবেন, যতবারই করবেন, ওই করার মুহূর্তটা আবার এখানে কি হবে, এই আপডেটের টাইমটাতে লেটেস্ট টাইমটা সে সেভ করবে। এখানে আপনি কারেন্ট টাইম স্ট্যাম্প না দিয়ে নাও দিতে পারেন, সমস্যা নেই। কারেন্ট টাইম স্ট্যাম্পটা ওই কারেন্ট সময়টা আপনাদেরকে দিচ্ছে, নাও যদি দেন তাও কোনো অসুবিধা নেই। তো আমরা যদি এটা এখন রান করি, ওকে, এখন আমরা আমাদের কমেন্ট টু টেবিলে ভ্যালু ইনসার্ট করি, মানে কমেন্ট হ্যালো, প্রথম কমেন্টটা দিলাম হ্যালো, ওকে, পরে আরেকটা দিলাম হাই। এখন যদি আমরা দেখতে চাই, সিলেক্ট অল ফ্রম কমেন্ট টু, দেখুন আমাদের দুইটা মানে হ্যালো হাই এই দুইটা কিন্তু সেভ হয়েছে। এবং দুইটা যেই মুহূর্তেই আমরা সেভ করছি, সে প্রথমে আমরা ডিফল্ট ভিডিওটা নাও দিছি, সে ওই মুহূর্তের সময়টা নিছে, এটা হচ্ছে 58 মিনিট 43 সেকেন্ডে, এটা 58 মিনিট 49 সেকেন্ডে, কারণ পরপর দুইটা ডাটায় আমরা ইনসার্ট করলাম। এখন যেহেতু আমরা দিছিলাম কি মানে অন আপডেট কি কারেন্ট টাইম স্ট্যাম্প, মানে যখন আমরা আপডেট করব সেজন্য সেই মুহূর্তের সময়টা নেয়। তো এখন যদি আমরা এর কোনো একটা ভ্যালু আপডেট করি, আপনারা দেখবেন যে এই সময়টা চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে 49 সেকেন্ডে ছিল, এটা 49, এটা হচ্ছে 43, এটা 58 মিনিটে, এটা 58 মিনিটে, সেম মিনিটে। তো আমরা আপডেট করে এটা চালাই, আপডেট কমেন্ট টু সেট কন্টেন্ট ইকুয়াল নাইস হোয়ার কন্টেন্ট ইকুয়াল হাই। তো আপডেট আসলে কোয়েরি কিভাবে কাজ করে এবং কিভাবে লেখা হয়, এটা আমি আপনাদেরকে কোর্সের শুরুর দিকে শিখিয়েছি। তো আশা করি এটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। এটা যদি আমরা রান করি, ঠিক আছে, আমাদের আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি আমাদের ডাটাটা, সিলেক্ট অল ফ্রম কমেন্ট টু, ওকে, দেখুন নাইস, এখানে কিন্তু হাই ছিল, সে আপডেট হয়ে নাইস হয়েছে। দেখুন টাইমটা কি, সময়টা কি বসেছে এখানে, এখানে কিন্তু 58 মিনিটে প্রথমটা
হ্যালোটা আমরা ইনসার্ট করেছিলাম, পরেরটাও কিন্তু 58 নম্বর মিনিটে ছিল, 58 মিনিটে। এখন কিন্তু এটা 58 মিনিটে না, এখন এটা 23টার সময়ে হয়ে গেছে। এটা হচ্ছে 43 সেকেন্ড, এটা 36। তাহলে দেখুন, প্রথমে সে ডিফল্টভাবে নাওটা নিয়েছিল, কিন্তু কোনো আপডেটের সময় সে কী করলো, আপডেটের যে সময়টা সেই সময়টা নিল। তো এক্ষেত্রেও কিন্তু আমরা টাইম স্ট্যাম্প যে ডাটা টাইপটা আছে এটা ইউজ করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখবেন। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। আল্লাহ হাফেজ।